শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে সবাইকে সঙ্গে করে নিয়ে আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম। তো সবাই আমার সঙ্গে থাকো ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি স্নান করে নিয়েছি। আর আজকে কিছুদিন থেকে যেন রোজ দিন ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে ঘরটর জারটার দিয়ে এগুলি করে স্নানটা করে চলে আসি। তো ভালোই লাগে, বেশ ভালো লাগে। স্নান করার পর মনে হয় যে সমস্ত কাজই শেষ হয়ে গেছে, এমন লাগে, একটা ফ্রেশনেস লাগে শরীরের মধ্যে, খুবই ভালো লাগে। তো যাই হোক, তারপরে এসেই দেখতে পেলে তোমরা বিছনাটা জলদি জলদি করে তুলে নিলাম, নিয়ে তারপর দেখো এইদিকে আমি চলে এসেছি। দীপ কিন্তু স্কুলে চলে গেছে, কারণ ওর স্কুলের টাইম হয়ে গেছে। তো একটুখানি তাড়াতাড়ি করে ওটস বানিয়ে ওকে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর এখন দেখো আমি পরোটা বানাচ্ছি, বেশি না 3টে পরোটা বানাবো, বড় বড় করে, একটুখানি বড় করেই করব। তার জন্য দেখো ময়দাটা মেখে নিলাম, নিয়ে এই যে বানিয়ে নিচ্ছি দেখো পরোটা। আর সাথে করে একটুখানি ভাজি করব, ক্যাপসিকাম আলু দিয়ে একটুখানি ভাজি করে নেব, নিয়ে খাওয়া দাওয়া করব। আর দিশা তো উঠে গেছে, ও মুখ টুক ধুয়ে নিচ্ছে। আর আমি দেখো এইদিকে আমার মতো করে আমি কাজে লেগে পড়লাম আর কি। তো টিফিন করলাম, করার পর দেখো এই যে সবজি কাটতে বসেছি। দেখো কত বড় ফুলকপিটা, দেখো একদম টাটকা টাটকা, একদম বাঁধাকপি ফুলকপি দুটো নিল 80 টাকা, 40 টাকা করে নিল পিস। একদম টাটকা গাছ থেকে তুলে এনেছে, শুধু মানে ক্ষেতের থেকে। আর নিয়ে বসেছে গেটের সামনে, আর সবাই একদম হাতে হাতে করে নিয়ে চলে গেছে সবাই। লোকাল তো, একদম সার নেই, কিচ্ছু নেই, শুধু মাটির সার যা আছে তাই, কোনো সার দেওয়া নেই। আমাদের এখানে জেলের ভিতরে যে কেদিগুলি আছে না, ওরা এসে করে, মানে অনেক জমি নিয়ে এখানে জেলের যে কোয়ার্টার আছে, অনেক জায়গা আছে, তো এখানে ওরা মানে সবজি ক্ষেত করে। তো ওরা এখান থেকে নিয়ে এসে ওই জেলের সামনেই নিয়ে বসার পর মানে সবাই এখান থেকে নিয়ে যায়। তো দেখো কত সুন্দর, একদম টাটকা, একদম সার নেই, কিচ্ছু নেই। এত দেখে লোভ লেগেছে আমার, না আমি মানে খুব আনন্দ পেয়েছি, বিশ্বাস করো, খাওয়ার থেকে বেশি আমার আনন্দ লাগছে সবজিগুলো দেখে। তো বন্ধুরা কি করবো দেখো, রান্না চাপিয়েছি, যাবো তো ডক্টরের কাছে ওকে নিয়ে। তো ও স্কুলে অ্যাপ্লিকেশন দিয়েছে লিখে, তারপর ক্লাস টিচার বলছে হবে না, কারণ বাচ্চাগুলি তো বদমাশি করে এখন, মিথ্যে কথা বলে বলে স্কুল থেকে বাগা দিয়ে দেয়, তার জন্য বলছে না গার্জেন ডাকো। তো ও আমাকে ল্যান্ডফোন দিয়ে ফোন করলো, স্কুলের ফোন দিয়ে। তো কী করবো, দৌড়তে দৌড়তে আবার গেলাম, গিয়ে তারপর নিয়ে আসলাম। এখন রান্না করবো, তারপর যাব ওকে নিয়ে। এই দেখো সবজি টবজি খেটে আর ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, কড়াটা শুধু বসিয়েছিলাম যে তরকারি রান্না করে, আর পারিনি। দেখো সব এইভাবেই রাখা আছে বটি উটি। তো চলো রান্নাটা করি, কথা বলতে পারছি না, এই যে। তো লেগে পড়লাম রান্না করতে। দেখো যতটুকু পারবো ততটুকু রান্না করব। আর এমনি তো লেট হয়ে গেছে, তো ডক্টরকে ফোন করেছিলাম, তো উনি বলেছে যে আরও 1 ঘন্টা পরে তুমি আসো। তাহলে আগেই যদি আমি ফোনটা করতাম তাহলে কিন্তু ওকে কিন্তু লং ব্রেকের সময় গিয়ে নিয়ে আসতে পারতাম, 12:30টার দিকে। তো বেকার গিয়ে নিয়ে চলে এসেছি। ও বলছে আমাকে নিয়ে চলে আসলে তুমি তাড়াতাড়ি কেন? তো কী আর করবো, নিয়ে এসেছি তো, যখন তো কিছু করা যাবে না। তার জন্য ডক্টর যখন আমাকে বলেছে যে 1 ঘন্টা পর আসো, তাহলে ইসে করব আমি, দেখি যতটুকু পারি ততটুকু, যদি রান্নাটা সেরে যেতে পারি তাহলে তো ভালো, সে আর বেশি তাড়াহুড়া লাগবে না। তো আমি আর ড্রেস আর চেঞ্জ করব না, কারণ এক্ষুনি বেরিয়ে পড়বো, তো তার জন্য তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আলু ফুলকপি সয়াবিন দিয়ে একটা নিরামিষ করব, আলু বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করব। তো আর দেখি ডাটাগুলি সব কেটেছি, যদি সময় পাই তাহলে সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি চচ্চড়ি করে নেব, একটুখানি আলু দেব, দিয়ে বেশ ভালো লাগে ডাটা চচ্চড়ি খেতে। জানি না, যদি সময় পাই তাহলে রান্না করব। ডাটাগুলি বেশ ভালো, একদম কচি কচি দেখতে, আর না হয়তো আর রান্নাটা আর করবই না। ওকে ভাত দিয়ে দিলাম তাড়াতাড়ি করে, কারণ দাঁত ফেলার পর তো আর ভাত খেতে পারবে না, তার জন্য ওকে দেখো খাবারটা দিয়ে দিলাম। ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি করেছি, ওর খুব প্রিয় খাবার। কেমন হয়েছে বাবু? অনেক টেস্টি হয়েছে মা, অনেকদিন পরে এরকম ফুলকপি তরকারি এনেছো তুমি। টেস্ট হয়েছে? হ্যাঁ।
নিরামিষ হলে তো তোর টেস্ট হয়ই, তোর একদম নিরামিষ যদি আমি সিদ্ধ করে দিয়ে দিই তাও ওর টেস্ট খুব ভালো লাগে। তো কে এনে তাড়াতাড়ি যাবো, দেরি হয়ে যাচ্ছে। দেখো আমার রান্না হয়নি, এই যে শুটকি মাছ রান্না করছি দেখেছো, আলু বেগুন আর শিম দিয়ে শুটকি মাছ রান্না করছি। আর এই যে এখানে তো ফুলকপির তরকারিটা করলাম, এই যে সয়াবিন দিয়ে আলু ফুলকপি দিয়ে, আর ফুলকপির ডাঁটাগুলো চড়চড়ি করবো, সর্ষে বাটা দিয়ে এগুলি এসে করবো, এখন আর টাইম নেই, চলে যাবো এখন। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো বন্ধুরা দেখো চলে এসেছি ওকে নিয়ে ডক্টরের কাছে, আর প্রাইভেট দেখিয়েছিলাম দাঁতটা, জানো দাঁতটা আগে ফিল আপ করেছিলাম প্রাইভেট দেখিয়ে, আর দুটো দাঁত ফিল আপ করেছিলাম, একটা দাঁত ভালো আছে আর একটা দাঁত না ইনফেকশন হয়ে গেছে গুঁড়ার মধ্যে, তার জন্য ডক্টর বলছে যে ফেলে দেওয়াটাই ভালো, এখন আর রাখা ঠিক না দাঁতটা, তার জন্য আর কি এসে করছি, দাঁতটা ফেলে দিচ্ছি। মানে উনি বলেছে সিভিলে চলে আসো, সিভিলে ফেলে দেব, প্রাইভেটে আর মানে যাইনি। এই ডক্টরেই মানে প্রাইভেটও বসে উনি, সিভিলেও বসে, তার জন্য নিয়ে গেলাম আর কি। তো এসেছি দেখো দাঁত ফেলে, তারপরে এসে এই যে ছাদে নিয়ে এসেছি দীপকে নিয়ে এসে, তারপর ওইখানে স্নান টান করিয়ে দিলাম, দিয়ে তারপর আমিও স্নানটা করে আসলাম, আর কাপড় চোপড় যা ছিল সব কিছু ছাদেই ধুয়ে টুয়ে একসাথে স্নান করে নেমে গেলাম। এখানে একটা বেমারি জ্বর হয়েছে, সর্দি হয়েছে, এই যে বেমারি, এই দেখো ম্যাগি বানিয়ে দিয়েছি, আর ওই ঘরে একটা বেমারির দাঁত ফেলে এসেছে, তো ওইটা আরেকটা বেমারি, দুই ঘরে দুই বিছনায় দুই বেমারি নিয়ে আমি আছি। তো বন্ধুরা এখন রাত্রে রান্নাটা করছি, দেখো একটুখানি টমেটো দিয়ে ডিম দিয়ে বুঝরি করছি, আর দুটো রুটি করছি, তো আর একটুখানি গরম গরম ভাত, আর দ্বীপের জন্য একটু ডালিয়া খিচুড়ি করেছি। তো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই আমার পাশে দেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, নিজের পরিবারের খেয়াল রাখবে, সবাই ভালো থেকো, টাটা।